শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হেতু মাতৃপক্ষের শুভ সূচনা। আজ এই মাহেন্দ্র ক্ষণের প্রাগ মুহূর্তে আমাদের ধরিত্রী হয়ে উঠবে কৌলুষ মুক্ত। মা আসছেন। সমুদ্র হিমাচলে আজ আসরিক শক্তির বিরুদ্ধে দৈবী শক্তির বিজয় উৎসব। মানবের মানব অন্তরে আজ মহাশক্তির শুভ উদ্বোধন। তারই বহিরঙ্গের প্রকাশ ধরণীর ঘরে ঘরে। এই শক্তি যা যুগে যুগে আবির্ভূত হয়েছে নিরাকার থেকে নানাবিধ সাকার মূর্তি ধারণ করে, তা স্বয়ং দেবী আদ্যা শক্তি মহামায়া। পুরাকালে শ্রীরামচন্দ্র রাবণবধ ও সীতা উদ্ধারের হেতু শরৎকালের অকাল বোধনে জাগরিত করেছিলেন এই পরমা শক্তি, যা মর্তলোকে প্রচারিত হয়েছে শারদ উৎসব নামে। এই অকাল বোধনের সূত্র ধরেই আমাদের বিশেষ দেবী বন্দনা। রাম রাবণের প্রবল যুদ্ধের পরেও রাবণ তার রক্ষায়ত্রী রূপে আবির্ভূতা হয়েছেন স্বয়ং দেবী ভদ্রকালী। বিস্মিত রামচন্দ্র মাতৃজ্ঞানে ধনুর্বাণ ত্যাগ করেছেন। অন্যদিকে অশোক বনে মা সীতা এখনো বন্দী। তার জন্যে রামের মন আকুল। এমত অবস্থায় দেবগণ হয়ে উঠলেন বিচলিত। দেবী মহামায়ার কৃপালাভ ছাড়া যুদ্ধে বিজয়ী হওয়া যে অসম্ভব, তাহলে কি পাপী রাবণের বিনাশ হবে না? তখন দেবরাজ ইন্দ্রের ইচ্ছা অনুসারে প্রজাপতি ব্রহ্মা রামচন্দ্রকে স্বপ্নাদেশ দিয়ে বললেন কাত্যায়নী দেবী দুর্গার অকাল বোধনে সচেষ্ট হতে। এই শরৎ ঋতুর ষষ্ঠীকল্পে তার পূজার আয়োজন করলে রাবণ বিনাশ ও সীতা উদ্ধার উভয়ই সুসম্পন্ন হবে। শুরু হলো অকাল বোধন। नंदिनी नंदित वेदिनी विश्व विनोदिनी नंदिनुते गिरिवर विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। লক্ষণ, সন্ধি পূজার সময় অতিক্রান্ত হয়েছে। কই, দেবী তো দর্শন লাভ দিলেন না আমায়। এই যে বড়ই দুর্দৈব। তবে কি পূজায় কোনো ত্রুটি রয়ে গেল? আপনি বিচলিত হবেন না জ্যেষ্ঠ। দেবব্রহ্মার পূজা বিধি অবলম্বন করেই এই শারদীয়া পূজার আয়োজন সুসম্পন্ন হয়েছে। দেবী কখনোই আপনার পূজায় রুষ্ঠা হতে পারেন না। কিন্তু সীতা উদ্ধার, দেবী মহামায়াকে অকাল বোধন করে জাগরিত না করতে পারলে যে জানকীকে উদ্ধার করার আর কোনো উপায়ই নেই। উপায় আছে, হ্যাঁ রঘুকুলপতি, উপায় আছে। আপনি 108টি নীলকমল সহযোগে দেবী পূজা সাঙ্গ করুন। আমার বিশ্বাস আপনার শিবানী আরাধনায় দেবী অবশ্যই তুষ্ট হবেন। কিন্তু বিভীষণ,
কোথা হতে সংগ্রহ করা হবে এই নীলপদ্ম? এই দুষ্প্রাপ্য পদ্ম কেবলমাত্র দেবীদহ হতেই সংগ্রহ করা সম্ভব। বেশ, হনুমান, তুমি আকাশপথে যত শীঘ্রই সম্ভব এই নীলকমল সঞ্চয় করে নিয়ে এসো। रजगुणे ब्रह्मार गृहिणी बागदेवी, सप्तगुणे विष्णुर पत्नी लक्ष्मी, तमोगुणे शिवेर वनिता पार्वती, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। মাতা ত্রিজটা, সম্মুখে ঘোর বিপদ পুত্রী। গোপন সূত্রে খবর পেলাম দশানন নাকি অন্তিম যুদ্ধে বিজয়ী হবার প্রত্যাশায় পুনরায় দেবী ভদ্রকালীর মন্দিরে প্রবেশ করেছে। এর পূর্বে তো দেবী ভদ্রকালী রাবণকে অভয় প্রদান করেছিলেন। না না, তার শক্তিতেই রাবণ আজ অন্ত শক্তির অধীন। জানি, আর এও জানি সেই শক্তি হবে রাবণের মৃত্যুর কারণ। নির্ভয় হও মাতা, দেবী ভদ্রকালী খুব শীঘ্রই তার সঙ্গ পরিত্যাগ করবেন। এর অর্থ? আমি যে এর কিছুই অনুধাবন করতে পারছি না। তবে শোনো, যিনি সৃজন ও পালন করেন, সংহারও তিনিই করেন, আত্মা শক্তি মহামায়া। আচ্ছা দেখো, এই প্রদীপটি এই তৈলের দ্বারাই আলোক বিচ্ছুরণ করছে। আবার এই তৈলই কিন্তু এই আলোক নির্বাপিত করতে সক্ষম। অর্থাৎ তুমি বলছো মা ভদ্রকালী আর মহামায়া উভয়ই অভিন্ন? যথার্থ। রূপে অরূপে তিনি সর্বশক্তি স্বরূপিণী। কায় মনোবাক্যে তাকে যে রূপেই স্মরণ করবে, দেখবে সেই রূপেই তিনি দর্শন দেবেন। যিনি ভদ্রকালী রূপে ভয়ঙ্করী, তিনি আবার মহামায়া রূপে সুধাময়। আবার মহিষাসুরকে মর্দন করে তিনি দুর্গা। মহামায়া, মহিষাসুর মর্দিনী, কারা এনারা? আমি এনাদের সম্পর্কে জানতে চাই সীতা। বেশ, তবে শোনো, এই আদিশক্তি হলেন জগৎ জননী। সমগ্র জগৎ তার হতেই সৃষ্ট, এমনকি ত্রিদেব তার হতেই উৎপন্ন। সৃষ্টি সূচনার পূর্বে সমগ্র জগৎ তখন কারণ শরীরে নিমজ্জিত, চারিদিকে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে এক হিরণময় ঊর্জারূপে দেবী আত্মা শক্তির প্রথম পূর্ণ প্রকাশ। অচিন্তরূপামি শক্তি পরমা, গুণময় গুণাতীতা, নাইকো উপমা, নাইকো উপমা। অচিন্তরূপামি শক্তি পরমা। আমি ব্রহ্মস্বরূপিণী। আমি একাধারে শিব ও শক্তি উভয়কেই ধারণ করি। আমি পরম সত্য। এই বিশ্ব চরাচরে একমাত্র আমার অস্তিত্বই সুনিশ্চিত।
বাকি সবই অনিশ্চিত। আমি নিরাকার হয়েও কেবলমাত্র লীলা সম্পাদন হেতুই সাকার মূর্তি গ্রহণ করেছি। আমা হতেই প্রকট হবে ভৈরব মহাকাল। হে ভৈরব, তুমি আমারই অন্তর্নিহিত শিবতত্ত্ব। যাও, ত্রিগুণ অবলম্বন করে ত্রিধা বিভক্ত হও। লও ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর স্বরূপ। তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। অজরা তুলা প্রণমী বরদা, অজরা তুলা বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো। জাগো অসুর প্রহরণ
ॐ मतसी पुष्पवर्णाभा ज्वलत्काञ्चनकुण्डला जटाजूटसखन्देन्दु मुकुटत्रयभूषिता घण्टां परशुञ्च मूषलं बिभ्रति वामपाणिभिः सिंहस्तानयनै रक्तवर्णैः स्त्रीभिरतिज्वला तां दृष्ट्वा सकलाः देवाः प्रणम्य परमेश्वरीम्। মা, তোমার কেমন ভয়ঙ্করী প্রকাশ, কি ভীষণ ভ্রুকুটি। তবে কি তুমি আমার ভক্তিতে তুষ্ট নাও মা? তোর ভক্তিতে আমি এর আগেও সাড়া দিয়েছি দশানন, কিন্তু তুই বারংবার আমার অনুগ্রহের সম্মান রক্ষা করতে বিফল হয়েছিস। সীতা আমারই অংশ স্বরূপা, তাকে বন্দিনী করে তুই আমারই অমর্যাদা করেছিস। এখনো সময় আছে, সীতাকে রামচন্দ্রের কাছে ফিরিয়ে দে। কিন্তু কি করে মা? যুদ্ধ অন্তিম পর্যায়ে, এই সময় তুমি আমায় পরিত্যাগ করতে পারো না মা। না, এই সময় তুমি আমায় ছেড়ে যেতে পারো না। আমি আজীবন তোমার ভক্তি ভজনা করে এসেছি মা। ভক্তির প্রয়োগ কেবলমাত্র ধর্ম স্থাপনার জন্যই অপরিহার্য, অধর্মের বলবৃদ্ধির জন্য নয়। প্রবল ষড়রিপুর বলবৃদ্ধির ফলস্বরূপ তুই অহংবোধে মত্ত হয়েছিস। তোর সকল শুভচেতনা লোপ পেয়েছে। রক্তবীজ, চণ্ডমুণ্ড, অরুণাসুর, মহিষাসুরের মতন এবার তোরও পরিণাম দিবালোকের মতো স্পষ্ট। মহিষাসুরও ঠিক তোরই মতন প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করে নারী শক্তির অবজ্ঞা করেছিল। তারপর কি পরিণাম হয়েছিল তার? এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতার অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিত্রাণ হয়ে গেল। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। রক্ষা করুন মহাদেব, রক্ষা করুন। মহাপরাক্রমী মহিষাসুরের অত্যাচারে পর্যুদস্ত স্বর্গচ্যুত দেবগণ আপনারই শরণাগত। হে দেবাদিদেব, আপনি স্বহস্তে মহিষবধ করে ত্রিজগৎকে রক্ষা করুন প্রভু। আমি মহিষ মর্দনে অপারগ। দেবরাজ প্রজাপতি ব্রহ্মার বরে বলিয়ান ওই দানব পুরুষের অবদ্ধ। হে মহাদেব, আপনি পরম পুরুষ, আপনিও অসহায়। তবে উপায়? পরম পুরুষ যেখানে অসহায়, সেখানেই তো পরমা প্রকৃতির সক্রিয়তা অপরিহার্য হয়ে পড়ে পুরন্দর। অর্থাৎ সেই মহাক্ষণ সমুপস্থিত। সময় হয়েছে পরম ব্রহ্মময়ী পরাশক্তির পুনরাবির্ভাবে। মহাদেব, আর কি উপায় সে পরমেশ্বরী বিমূর্ত থেকে মূর্ত হবেন? যে শক্তির কৃপায় ব্রহ্মার ব্রহ্মত্ব, বিষ্ণুর বিষ্ণুত্ব, শিবের শিবত্ব এবং দেবগণের দেবত্ব, সেই মহাশক্তি আমাদের মধ্যেই নিহিত আছেন সুরপতি। তাকে জাগরিত করতে হবে। বিন্দু বিন্দু জলকণা যেমন সাগরের রূপ নেয়,
ঠিক তেমনি সকল দেবতার সম্মিলিত তেজ রাশি পরিণত হবে শক্তির মহাসমুদ্রে। প্রকটিতা হবেন মহিষাসুর মর্দিনী দুর্গা। হুদাসনের ন্যায় সমান জীবনে সিংমন্ডল পূর্ণ করে দিলে ওই তেজের হয়ে ভগবান উপবলী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন মাতৃকা মহামায়া। এই আশা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অঙ্গ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্তিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজার প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপী মহাদেবী দুর্গাকে বিভিন্ন দেবতা দিলেন নানাবিধ অস্ত্র। ত্রিশূলধারী মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, পবনদেব দিলেন ধনুক ও তুনীর, ইন্দ্র দিলেন বজ্র, মহাকাল দিলেন খড়গ, সূর্য দিলেন দীপ্তি, বিশ্বকর্মা দিলেন কুঠার এবং অভিন্ন কবচ, এবং গিরিরাজ হিমালয় দিলেন সিংহ। মহিষাসুরের প্রধান দুই সেনাপতি চিক্ষুর আর চামর নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। কি অপরূপা নারী, কি অপূর্ব তার রূপ, কি অসাধারণ তার ভূষণ, কত বিভঙ্গ তার শরীরে। চলো যাই, রণভূমিতে প্রবেশকারী এ নারীকে আমরা বুঝিয়ে দিই এই স্থান তোমার নয় সুন্দরী, তোমার স্থান হওয়া উচিত আমাদের শিবিরে। আমাদের সান্নিধ্যে এসে তুমি ধন্য হও। হে নারী, এই ত্রিলোকের সমস্ত পুরুষ আমাদের পদানত, তুমি সামান্য নারী। এ রূপ যৌবন নিয়ে কেন অনর্থক যুদ্ধে এসেছ? তার চেয়ে এসো, পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য যে ভোগ ও সুখ, তা চরিতার্থ করো আমাদের সঙ্গে। সামান্য অসুর তোরা, তোদের কি সাধ্য তোরা আমার মর্যাদা বুঝিস? আমি সেই নারী যে তোদের দর্প আর অহংকার ঘুচিয়ে বুঝিয়ে দেব পৃথিবীতে অধর্মের জয় কদাপি নয়।
যুদ্ধক্ষেত্রে দেবীকে দেখা মাত্র তার রূপে মুগ্ধ হয়ে গেল মহিষাসুর। তার সামনে হাত জোড় করে বলল, হে দেবী, আমি ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধরতে পারি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে ও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, সমস্তই আছে আমার প্রাসাদে। আমার রানী হয়ে তুমি এ সমস্ত কিছু উপভোগ করো। হে সুন্দরী, আমি তোমার দাস। তুমি যদি চাও আমি দেবতাদের সঙ্গে শত্রুতা ত্যাগ করব। তোমার সুখের জন্য আমি সমস্ত কিছুই করতে প্রস্তুত। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। তবু হে দেবী, আমার সমস্ত শক্তি শৌর্য আমি তোমার চরণে রেখে আমার দাসত্ব স্বীকার করছি। আমায় গ্রহণ করো। ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি মূর্খ, তুমি নির্বোধ, তাই আমায় কামনা করো। সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। জেনে রাখো, তোমার চেয়ে আমি শক্তিশালী। সমস্ত দেবতাদের শক্তি একত্রিত হই আমার সৃষ্টি। হে শক্তিমান, আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। दशभुजं चण्डी सिंहवाहिनी मातृके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्ते। महामाया नमस्ते, महामाया রে মহিষাসুর, তোর অন্তিম কাল আগত। যুদ্ধাং দেহি, আয় আয় এবার রণে। মহিষাসুর, আমার সঙ্গে মায়ার খেলা করিস না। সম্মুখ সমরে আয়। আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব।
নয় অসুর, এই গর্ব এবার হবে খর্ব। বাম পদে করি দিব বন্দি অথর্ব, সিংহের নখাঘাতে হবে শেষ মদ গর্ব। এরপরেও তুই যুদ্ধে বিজয়ী হবার অভিলাষ রাখিস। তোর বহু ভাগ্য তোর ডাকে আমি তাকে দর্শন দিয়েছি, তবে এই হবে তোর অন্তিম দর্শন। আর আমার অনুগ্রহ, আমার ক্ষোভ মিথ্যে, এই সর্বৈব মিথ্যে। আমার কুলদেবী, আমার মা ভদ্রকালী
কখনোই আমার মৃত্যুর কারণ হতে পারে না। মা, মা, আমি তো তোমারই সন্তান মা। এই কি তোমার ন্যায় বিচার? ओम सर्वमंगल मंगल्ये शिव ভদ্রকালী, शरण्ये त्र्यंबके गौरी नारायण মহামায়া, सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातन। অসীম কৃপা তোমার মা। দুরাচারী রাবণের সঙ্গ পরিত্যাগ করে আজ তোমারই মহিমার ব্যাপ্তি করলে তুমি মা। তোমার জয় হোক হে মহামায়া। परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणे नमोस्तुते। আর চিন্তা করো না পুত্রী, শ্রীরামচন্দ্র এই এলেন বলে। আমি প্রত্যক্ষ করছি তার সুবিশাল কোদণ্ড হতে নিক্ষিপ্ত স্বরে দশানন রাবণ তার প্রাণ হারিয়েছেন। আর তারপরেই তো বিজয় উৎসব। সত্য? পরম সত্য। দেখছো না কেমন আকাশে বাতাসে এক অদ্ভুত দীপ্তি, চারিদিক কি মুখরিত। এ যেন এক অদ্ভুত আগমন বার্তা। মা আসছে, শ্রীরামচন্দ্রের পূজা নিতে মা আসছে। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। এ কি, আমার এখন একটি মন্ত্র উচ্চারণ বাকি,
অথচ আরেকটি নীলকমল কোথায় গেল? আমি যে 108টি নীলপদ্ম অর্পণ করার সংকল্প করে ফেলেছি, এবার সংকল্পে ব্যাঘাত ঘটলে যে মনোরথ অসম্পূর্ণ রয়ে যাবে। না না হনুমান, তুমি যে করে হোক আরো একটি নীলকমল সঞ্চয় করে নিয়ে এসো। অসম্ভব, দেবীদহে তো আর একটাও নীলপদ্ম অবশিষ্ট নেই। তবে এবার উপায়? উপায় আছে, উপায় আছে। জানকী আমায় প্রীতিবশত কমললোচন বলে ডাকে, আবার কেউ কেউ নাকি বলে নীলকমল। আর এই সম্বোধনকে আমি দেবীর ইঙ্গিত ধরে আজ আমার কমল সম দক্ষিণ চক্ষু উৎপাটন করে দেবীর চরণ দাঁড়াও রামচন্দ্র, তোমার পুষ্পপাত্রের একটি নীলকমল আমি সঙ্গোপনে লুকিয়ে রেখেছিলাম। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्या पादा। হে রঘুকুলপতি রামচন্দ্র, আমি দশভুজা, আবার আমি সেই মহাসুখ। তোমার সাধনা ও আত্মসমর্পণে আমি অতীব প্রসন্ন। তাই সার্থক তোমার সংকল্প। বর প্রার্থনা করো হে কৌশল্যানন্দন। হে সর্বশক্তিময়ী মহামায়া, হে দুর্গতি নাশিনী দুর্গা, এই ধর্মযুদ্ধে আমি কেবল অধর্মের নাশ করে ধর্ম স্থাপনার জন্যই রাবণবধের অনুমতি প্রার্থনা করছি। আপনি আমার সহায় হন হে দেবী। তথাস্তু। রাবণ আমার বরপুত্র হয়ে থাকলেও তার কৃতকর্মের ফল সে অবশ্যই পাবে। তাই আমি দুরাচারী রাবণের পক্ষ ত্যাগ করে তোমার পক্ষ গ্রহণ করছি। তুমি পুনরায় দেব ব্রহ্মা হতে দিব্য ব্রহ্মাস্ত্র লাভ করবে। হে দাশরথী, তোমার অস্ত্রে আমি আমার পূর্ণ শক্তি সঞ্চার করি। এই আয়ুধের গুণে মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে রাবণ বধ সম্পন্ন হবে। আর তারপরেই শারদীয়া দুর্গা পূজা, যা আমার এই দশভুজা রূপের সর্বশ্রেষ্ঠ মহা উৎসবে পালিত হবে। আমি তোমাকে এই মহাপূজার প্রবর্তক হওয়ার পরম গৌরব দান করছি। জয় মা, জয় মা আত্মা শক্তির জয়, জয় দশভুজা দুর্গার জয়। जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते। मधुकैटभा विधांसि विधात्री वरदे
महिषासुर निराशी भक्तों सुख दे नमः। ओ ओ ओ पंडिता त्रियुवे देवी सर्वसौभाग्यदायिनी अचिंत रूप चरिते सर्वशत्रु विनाशिनी सर्वशत्रु प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् स्वविश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्य